আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। রেগুলার পাটিসাপটা পিঠার মতো তৈরি করা হয় বলে এর নাম ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। যে কোনো অকেশনে ডালা সাজানোর কাজে এই পিঠাটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, স্বাদ মতো লবণ এবং 2 কাপ আটা। মিষ্টি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, আর আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি 2 কাপ আটার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানি দেওয়ার পরে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। পিঠাতে যদি কোনো লাম্পস থাকে তাহলে দেখতে সুন্দর হবে না। এজন্য খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে নেড়েচেড়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি কনসিস্টেন্সিটা একটু চেক করে নিচ্ছি। আমাদের আরও একটু পানি লাগবে, এখানে আমি আরও হাফ কাপ পানি ব্যবহার করেছি। তো আমার 2 কাপ আটার জন্য টোটাল 2.5 কাপ পানি লেগেছে। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আমি ব্যবহার করেছি যাতে ডিমের গন্ধ না থাকে। ভ্যানিলা এসেন্স যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখান থেকে কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি সামান্য জাফরান। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো কালার মেশানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে তেলটা ছড়িয়ে দেব। এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা ডিমটা পোচ করেও এই পিঠাটা তৈরি করতে পারেন। ডিমটা হয়ে গেছে, এখন আমি ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার মতো করে ফোল্ড করে নিতে হবে। এই যে ফোল্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে রাখছি। এখন যে ব্যাটারে আমি কালার মিশিয়েছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। কিছুক্ষণ পর দেখবেন কালার চেঞ্জ হয়ে এসেছে। যখন কালার চেঞ্জ হয়ে এসেছে তখন আমি ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিলাম। এখন এটাকে আমি একটা সাইডে তুলে রাখছি। এখন ওই একই প্যানে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম এবং চারদিক থেকে ঘুরিয়ে আমি রাউন্ড করে নিলাম। 2 মিনিট মতো অপেক্ষা করতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে রুটিটা হয়ে যাবে তখন আমি ফোল্ড করা রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও একটু ফোল্ড করে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এখন এই আবার পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এভাবে আপনারা যে কয়টা লেয়ারের পিঠা তৈরি করতে চান সেই কয়বার একবার চেঞ্জ করে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন। একইভাবে রুটিটা হয়ে গেছে, আবারও আমি পাটিসাপটা পিঠাটা এখানে দিয়ে দিলাম। এখন আবারও ফোল্ড করে নিচ্ছি। এখন প্যানে আবার একটু তেল ব্রাশ করে সাদা ব্যাটারটা এখানে দিয়ে দিলাম। আবার একটু ঘুরিয়ে রাউন্ড করে নিতে হবে। রুটিটা যখন হয়ে যাবে তখন আবারও আমি পিঠাটা এখানে দিয়ে দিলাম। আবারও ফোল্ড করে নিতে হবে। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কয় লেয়ারের করতে চান পর্যায়ক্রমে সেভাবে আপনারা করে নেবেন। এখন পিঠাটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম। সাইড থেকে আমি কেটে 2 সাইডের অংশ বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি পছন্দ মতো সাইজ করে কেটে নেব। টেবিল ডেকোরেশনে, বিয়ে, গায়ে হলুদ কিংবা জন্মদিনের অনুষ্ঠানে আপনারা খুব সহজে এই পিঠাটা তৈরি করতে পারেন। পিঠা কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটে আমি পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই যে তৈরি হয়ে গেল আমার ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।